আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরাবিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তৈরি করে দেখাবো মজাদার চিকেন পিৎজা, সেই সাথে তৈরি করে দেখাবো পিৎজার সস, যার ফলে বাইরে থেকে কেনার আর ঝামেলাই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আটা নিয়ে নিয়েছি আমি এখানে 1.5 কাপের একটু কম, সামান্য লবণ নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গুঁড়ো দুধ দিয়ে দিব 1 টেবিল চামচ, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপরেই আমি দিয়ে দিব ইস্ট 1/2 চা চামচ। এখানে আমি ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করছি, আপনারা নর্মাল ইস্ট ইউজ করলে অবশ্যই ইস্টটাকে আগে অ্যাক্টিভ করে নেবেন। 1/2 চা চামচ ইস্ট দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। তেল দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। ডোটা কিন্তু অবশ্যই আটা দিয়ে তৈরি করতে হবে, ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু অতটা ভালো হবে না। কুসুম গরম পানি দিয়ে দিব 1/2 কাপ, আমি একবারে দিচ্ছি না, এখানে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব। 1/2 কাপ দেওয়ার পরও যদি মনে হয় ডোটা ভালোভাবে তৈরি হয়নি, আপনারা 1 টেবিল চামচ কুসুম গরম পানি অ্যাড করে নিতে পারেন। খুব সুন্দরভাবে পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এবং এটাকে একটা ডো তৈরি করে নিব। 5 থেকে 7 মিনিট মথার পরে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। ডোটা কিন্তু নর্মাল রুটি ডোয়ের মতন অতটা নরম হবে না, একটু টাইট ডো তৈরি হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে মাখিয়ে নিব, কারণ তেল দিয়ে না মাখালে উপরের অংশটা যখন রেস্টে রাখবো তখন ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তেল মাখানোর পরে আমি এর উপরে ঢাকনা দিয়েও রাখতে পারেন, আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। পিৎজা টপিংয়ের জন্য এখানে আমি চিকেন কিউব নিয়েছি 1/2 কাপ, টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট দিব 1 চা চামচ, লেবুর রস দিয়ে দিব 1 চা চামচ, তান্দুরি চিকেন মশলা দিব 2 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এটাকেও আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তিরিশ মিনিট হয়ে গেলে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি 3 টেবিল চামচ, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আমি একটু নেড়ে চেড়ে নিব। যখন মাংসটা ভাজা হয়ে যাবে তখন ঠিক নামানোর 1 মিনিট আগে এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার অ্যান্ড গ্রিন কালার। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েও আপনারা তৈরি করে ফেলতে পারেন। ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি পিৎজা সস তৈরি করে নিব। টমেটো সস 1/4 কাপ, রোস্টেড গার্লিক নিয়েছি 1 টেবিল চামচ, মানে রসুনের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ঝালটা পুরোপুরি আপনাদের উপরে ডিপেন্ড করবে। অরিগ্যানো দিয়ে দিব 1/4 চা চামচ, মিক্স হার্ব দিব 1/4 চা চামচ। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। চেষ্টা করবেন অরিগ্যানো এবং মিক্স হার্বটা অবশ্যই দেওয়ার, না হলে কিন্তু পিৎজার যে আসল গন্ধটা সেটা কিন্তু আসবে না। পিৎজা সসটা খুব সুন্দরভাবে আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। তৈরি হয়ে গেল আমার পিৎজা সসটা। আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, রুটিটাকে আমি ভালোভাবে তৈরি করে নিব। 1 ঘন্টা পর আমি ডোটাকে বাতাস বের করে নিয়েছি এবং এভাবে সুন্দর করে গোল করে নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একটু মোটা হবে। আমি এখন একটা বোর্ডের মধ্যে এটা নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে প্রেস করে করে আমি পিৎজার আকৃতি দিয়ে দিব।
মোটা বা চিকন এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে। কেউ একটু পাতলা খেতে চায়, কেউ একটু মোটা খেতে চায়। আমি কর্নারগুলো ভালোভাবে একটু উঁচা করে নিচ্ছি, এটা দেখতেও খুব ভালো লাগবে। এভাবে চেপে চেপে আমি পিৎজার একটা আকৃতি নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু গর্ত করে নিব, যার ফলে বাতাস খুব সহজেই বের হয়ে যাবে এবং পিৎজাটা খুব বেশি ফুলবে না। এখন সেই পিৎজা সসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা সসই আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিব চারপাশটা। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পিৎজার টপিংটা, সেই মাংসগুলোকে রান্না করে রেখেছিলাম যেগুলো, সেইগুলো এটা দেওয়ার পরে আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিব। চিজ কতটুকু দিতে হবে এটা পুরোপুরি আপনাদের উপরেই নির্ভর করছে, যে যেমন খেতে চান। কেউ একটু বেশি খেলে বেশি দিতে পারেন, কেউ একটু কম খেলে কম দিতে পারেন। এখন আমি এটাকে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি, গ্রিন কালার আর ইয়েলো কালার। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন ইউজ করতে পারেন, কেউ টমেটো দিতে পারেন, কেউ ব্ল্যাক অলিভ দিতে পারেন, যার যেমন ইচ্ছা। এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করবে। আমি এটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু অরিগ্যানো আর একটু মিক্স হার্ব দিয়ে এটার উপরে ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু টমেটোর সস। পিৎজার যে উপরের অংশটুকু আমি তৈরি করেছি, এটার মধ্যে আমি শুধুমাত্র কুসুমটাকে ফেটিয়ে এর মধ্যে ব্রাশ করে নিব, যার ফলে এই উপরের সাইডগুলোর কালারটা খুব সুন্দর আসবে। এবং আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি 160 ডিগ্রি সেলসিয়াসে, এবং এটাকে আমি বেক করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। এক একজনের ওভেনের তাপমাত্রা এক এক রকম, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। 15 মিনিট পরে চেক করবেন যে পিৎজাটা হয়ে গিয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে নামিয়ে ফেলবেন, না হলে আরও 5 মিনিট বেক করে নেবেন। এখন আমি পিৎজাটাকে দিয়ে দিব ওভেনে। 15 থেকে 20 মিনিট পর তৈরি হয়ে গেল আমার পিৎজাটা। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।